হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আমি কোথায় আছি বলো তো? তারা তোমাদেরকে দেখাচ্ছি। টিনটিনি, এই যে এটা আমার এখন মেকআপ রুম। কিসের মেকআপ রুম? কুছ তো সারপ্রাইজ হ্যাঁ। এখানে একজন বসে আছে যিনি আমাদের হেয়ার করে দেন, মানে আমাকে হেয়ার করে দিয়েছে আজকে। এরই যে আমি, হাই টিনটিনি। এইখানে আমাদের শুটিং হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে সারপ্রাইজটা তাহলে বলেই দিই পুরোপুরি। এইটা আমি একটা মিরর করছি, এইভাবে আমাদের শুটিংটা হয়। তো তোমাদের আমি বিহাইন্ড দ্য ক্যামেরা দেখাচ্ছি, বিটিএস। এটা দেখানোর একটা কারণ আছে, মানে তোমরা তো জাস্ট ওই কয়েক মিনিট বা একদিনের যা যা দেখানো হয় 17 মিনিট 18 মিনিটের ফুটেজ, সেটার পিছনে এই যে বিহাইন্ড দ্য ক্যামেরা কতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি। এখানে ডিরেক্টর স্যার নিচ্ছেন, ইনি আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। এরা কাজ করছে যারা, মানে এই হোয়াইট শাড়ি যিনি, তিনি নায়িকা বললামই, মানে তিনি অ্যাকচুয়ালি গল্পটার নায়িকা। আর আমি যে গল্পটা করেছি সেই গল্পটা আমাকে ঘিরে, তো আমি সেটাও জানাবো পুরোটাই। এখানে অনেকগুলো মানুষ থাকে যারা বিহাইন্ড দ্য ক্যামেরা পুরো জিনিসটাকে যদি তোমাদের চোখে আরও দেখতে ভালো লাগে সেরকমভাবে তৈরি করে। তো এইভাবেই সিন নিচ্ছিলেন ডিরেক্টর স্যার। এখন তোমাদের যেটা দেখাবো সেটা হলো সাউন্ড রেকর্ডিস্ট, মানে আমরা যা যা কথা বলি সেটা যে তোমাদের কান অবধি পৌঁছয়, এটা তাদের পুরোপুরি তাদের কৃতিত্ব। এই যে এক্ষুনি যাদের দেখলে, তারা পুরো সাউন্ডটাকে ঠিক করে তোমাদের কান অবধি একদম সঠিকভাবে পৌঁছিয়ে দেয়। ট্রলি দিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল করে ক্যামেরাম্যান সত্যদা প্রচণ্ড হেল্প করে, উত্তম দা, প্রত্যেকটা মানুষ, মানে কার নাম নেব না। আমি যে কাজটা করছি সেখানে যে কটা মানুষ বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করে, তাদের জন্যেই হয়তো তোমরা যে কোনো একটা প্রজেক্টকে এত সুন্দরভাবে দেখতে পাও। তো এটাই তোমাদেরকে তুলে ধরলাম। আর এই যে এটা হলো সেই পুরনো জায়গা, যারা আমার একটা দিন শুটিংয়ে থাকলে আমি কী কী করি সেটা দেখেছো, তাদেরকে এটা জায়গাটা খুব চেনা নিশ্চয়ই। হ্যাঁ, এটা হলো সেই সিনেমা স্টুডিওর দোলনার জায়গাটা, যেখানে আমার মন খারাপ হোক মন ভালো হোক, যখন রিদমাজারে করতাম তখন সারাক্ষণ আমি এখানে থাকতাম। ওখানে একজন বসে আছেন, উনি আমাদের ম্যানেজার। যাই হোক, আমার তো নিজেকে দেখতেই সবসময় ভালো লাগে। অ্যান্ড আমি ওদিকে কিছু একটা ঘুরে দেখছিলাম যে আমাকে কেউ ডাকলো কিনা, বাট কেউ আমাকে ডাকেনি। কিন্তু আমার মাথায় এখন একটা বুদ্ধি এসছে যে এটা তোমাদেরকে দেখানোর পর আমি একটা রিল বানাবো। আর আমি দেখো দুলতে দুলতে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছি আমাকে কেমন লাগে। এটা আমি একদম পাগল, এবং আমি এই পাগলামিগুলো করেই থাকি। তোমাদেরকে তো এইটুকু সহ্য করতেই হবে বলো। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে নিজেকে দেখছি, আর দেখে নিজেই বুঝতে পারছি যে আমি কি পাগলামোটাই না করছি। বাট ওই যে যার মন ভালো হয় সে এরকম একটু একটু করতেই পারে। চলো, এরপরে আমাদের প্যাক আপ হয়ে গেছিলো, তাই তোমাদেরকে এটা দেখাচ্ছি যে গাড়ি করে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন অব্দি নামিয়ে দেয়। তো সেটাও একটা স্মৃতি আমার কাছে, অনেক দিন পরে টিমটার সাথে একসাথে কাজ করা। এর আগে যে টিমটার সাথে কাজ করেছি সেটার আমি ভিডিও খুব একটা করিনি, তার জন্য আমি সো সরি। বাট হ্যাঁ, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হলো নিয়ারেস্ট গড়িয়া স্টেশন। এই যে আমি, এটা আমার আফটার প্যাক আপ, আমার ড্রেস। ভাবছিলাম যে কি দারুণভাবে সময়টা কেটে গেল। বেশ কিছু দিন এদের সাথে আমার টাইম কাটছে, যেটা তোমরা যখন দেখবে তখন হয়তো আমার শুটিংটা শেষ হয়ে যাবে। যাই হোক, গাড়ি থেকে নেমে এসেছি মেট্রোতে, মানে মেট্রো স্টেশন অব্দি গাড়ি নামিয়ে দিয়েছি। এবারে আমি মেট্রোতে করে দমদম যাব, দমদম থেকে ট্রেনে করে বাড়ি। এই যে আমি, হ্যাঁ চশমাটা ইনক্লুডেড। আমার এই অ্যালার্জির কারণে, আমার চোখে অ্যালার্জি আছে, তো অ্যালার্জির কারণে আমার চোখে হালকা পাওয়ার এসছে, তাই জন্য আমি চশমা পরেছি। আমি ভাবছিলাম চশমা পরে কি আমি ট্রেনে উঠতে পারবো। অ্যাজ ইউজুয়াল আমি চশমা পরে কতটা পারবো সেটা জানি না, কিন্তু আমার ঘুমও পাচ্ছিল মেট্রোতে। তো তোমাদেরকে খানিকটা ভিডিও করে দিয়ে ভাবছিলাম আমি কি একটু ঘুমিয়ে নেব, কারণ আবার কালকে সকালে কল টাইম, মানে আজকে যখন ভিডিওটা করছি কালকে আমার আবার কল টাইম আছে। তো যাই হোক, এভাবেই আমি যাই, সারাটা দিন এভাবে কাটে। এই দেখো, বলতে বলতে মেট্রো থেকে নেমে গেছি, অ্যান্ড আমি চলে এসেছি দমদম স্টেশনে, মানে মেট্রো করে দমদম স্টেশনে নেমে এসেছি। এরপর আমি বারাসাত যাব। তো অ্যাজ ইউজুয়াল আমাকে আপের গাড়ি ধরতে হবে, মেন লাইনের গাড়ি, মেন লাইন নয়, আমাকে দমদম থেকে আপের গাড়ি ধরতে হবে। আমি এত কিছু তো জানি না। যাই হোক, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আমি কিভাবে আসি, কারণ কিভাবে যাই সেটা এর আগেও দেখিয়েছি। আমি যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, মানে যেই প্ল্যাটফর্মে গাড়ি আসছে সেই প্ল্যাটফর্মে আমাদের গন্তব্যের গাড়ি আসার আগে একটা থ্রু ট্রেন যাচ্ছে। তো যখন আমি ভিডিও করছিলাম তখন এটাও ক্যাপচার্ড হয়ে গেছে, তাই সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। রোজ রোজ তো অনেক অন্যরকম কন্টেন্ট দিই, আজকে একটু দেখাই যে আমি বাড়ি ফিরি কিভাবে। বলতে বলতে আমি ট্রেনে উঠে গেছি। এবারে আমার গন্তব্য আমার বাড়ি, যেখানে আমি শান্তিতে একটু ঘুমাবো। তোমরা থাকলে আমার শান্তির ঘুম এমনিই রোজ হবে। যাই হোক, আমি একটু টায়ার্ড, আমার মুখ দেখেই বুঝতে পারছি। এই যে ট্রেন, আমি এখন বিআরটি ক্রস করছি। তো খুব ইচ্ছা করছিল একটু বাদাম খেতে, বাট রাত্রেবেলা সেটা উচিত না। যাই হোক, অনেক ডিস্টার্ব করে ফেলেছি, এভাবেই আমার দিন শেষ হয়। তো চল, টাটা।